নমস্কার, দিল্লি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেশের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আরেকটি নতুন পর্ব। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্ব হয়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন। আজকে সকাল থেকেই তো আবার বৃষ্টি শুরু হয়েছে, আর এমনিতেই ছুটির দিন, কিছু ছেলেই বাড়ি আসে। এখন সকালে রান্না বান্না, দুপুরেও কি খাওয়া দাওয়া হবে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই। বাবাকে সকালে রুটি আর তরকারি করে খেতে দিয়ে দিয়েছি। পিকুর বাবা পাশে বসে আছে। পিকুর বাবা এক্ষুনি আসলো, কাজলরা বাড়ি ছিল না, রাত্রে ওখানে করে এখন গিয়ে থাকছে। এই সকালবেলা আসলো। মাকে রুটি আর এই বিস্কুট, জল আর ঔষধ খাইয়ে দিয়ে এসছি। মা এখন মশারির ভিতরে আছে, প্রচুর মশা তো বেরোয়নি বাইরে। কাজল এখনো বাড়ি আসেনি? না, কাজল তো কালকে সবে গিয়েছে শ্বশুর বাড়িতে, আসেনি। কালকে যাচ্ছে কেন? 20 তারিখে বিয়ে। সে গেছে। বিয়ের দিন গেলে হবে জামাই, বড় জামাই এক আধ দিন তো আগে যাবে, কাজকর্ম তো আছে বাড়ির। কাজলের তারকের ছেলে তোমার দিকে তাকিয়েছিল, তালি হেসেছিল। হাসে না, তা তাকিয়ে ও, ছোট মানুষ আর কত হাসি। চিনতে পেরেছে যে এটা ছোট ঠাকুর দা, চিনতে পেরেছে। হ্যাঁ, চিনেছে না, দেখি ডাকতে ডাকতে করে ঠাকুর করেছিল নাকি? কোলে জাপতে পড়েছে। আসার কথা বলিনি ওই দুটো ছেলে? ধনী ভাবলো, বলতো বছরখানিক পরে যাবে কোন যখন বাড়ি। আর সে আসবে না, একটু বড় হলেই তখন যেটা যেটা করবে, আমরা ফোন করলে ধরবে। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মাংসের আলু, পেঁয়াজ, আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা পেস্ট, এখানে জিরে, মরিচ, গরম মশলা, ধনে সব বাটা, আর উচ্ছে আলু ভাজা। এবারে কড়াইতে তেল দিয়ে মাংসের আলুগুলো ভেজে নেব। আজকে ছুটির দিন, ছেলেরা বলে মাংস খাবো, আবার বাজার থেকে চিকেন এনে চিকেন রান্না হচ্ছে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এপাশে কড়াইটা গরম হয়ে গেছে, উচ্ছে আলুটা ভেজে নেব। লবণ দেবো, একটু হলুদ দেবো, আলুটা এখনো ভাজা চলছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলে আর একটু তেল দেব। পেঁয়াজ, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা,
লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে দেবো। মাংস থেকে জল বেরিয়েছে, এইভাবে নেড়ে নেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে জল দেব। এপাশে উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা ফুটে উঠেছে, এইবার জিরে, মরিচ, গরম মশলা পেস্ট দিয়ে দেবো। এদিকে উচ্ছে ভাজাটাও হয়ে এসেছে, নামিয়ে নেব। মাংসের ঝোলটাও হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। উচ্ছে ভাজা আর মাংসের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা টু ওখানে কি করছিস? হ্যাঁ, ধরতে পারিস নি? ছোট কই মাছ। আর বৃষ্টি হয়েছে না, কই মাছ তো ওঠে তো। চলে গেছে, ধরতে পারলি না? আয়, আমাদের ছোট একটা কই মাছ দেখেছিল, কিন্তু ধরতে পারিনি। আমাদের বাগানের ভিতরে জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। বাগানের ভিতরে জল জমে গেছে, এখন গাছগুলো বাঁচবে কিনা কি জানি। বাবাকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, বাবা ভাত খেয়ে নিচ্ছে, প্রতিদিন যেমন আগে খায়। ছুটির দিন, আবার বললো একটু মাংস খাবো, আবার নিয়ে আসলো মাংস। সব দুপুরে খাওয়া হচ্ছে এক জায়গায় বসে, বাবা আগে খেয়ে নিয়েছে। বলো কেমন হয়েছে মাংস? দারুণ।
দারুণ। কার কাছে কেমন হয়েছে মাংস বলো? পিকু খেয়ে দেখো, কি দিয়ে খাচ্ছ? উচ্ছে ভাজা? ছোটদের বাড়ি একবার এরকম বড় বড় হাঁস মুরগি পুষেছিল বল ছোট? যাও, আমাদের গ্রামের দিকে তো শিয়াল খাটাস বেশি, সব খেয়ে নেয়, গলা কেটে দিয়ে যায় না ছোট? একবার জানো তো দুপুরবেলা হুম আমি হচ্ছে বিড়াল হুম কিছুটা ছুটলো, মানে সেই জাল দেওয়া থাকে তো, বিড়াল তো বেশি দূর লাফাতে পারি না, হুম আমি পাঁচিল লাফাতে পারি। হুম। পাঁচিল এক লাফ পার করে দিল, এত জোরে লাফালো। তা তোর জ্যাঠা গোসে আগ বাগান লাগিয়েছিল, সে তার ভিতর থেকে খাটাস কটা বেরিয়েছিল যে আগুন ধরে গেছিল না? আমি যখন ছিলাম না, আমি হয়নি না। তুই তখন হয়েছিস? না। আমরা দেখেছিলাম বাবা লাইন দিয়ে খাটাসের বাচ্চা দৌড়াচ্ছে। আগের গিরু ফটফট করে ফুটছে। শুকনো আগ বাগানে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিচ্ছে, আর ওর ভিতরে যে ঢুকেছিল তো আমরা জানতাম না, লাইন দিয়ে দেখি ছুটছে খাটাস। আমি কোনোদিন দেখিনি, তো ওই দেখলাম খাটাস। মাংস কেমন হয়েছে? দারুণ হয়েছে। মাংসটা এমনি সেই বড় মুরগির মাংস না, মাংসটা খেতে টেস্ট হলো। ছোট ছোট তো পাত পরিষ্কার হয়ে গেছে। কয়লার মুরগি, এই কালভেট মুরগি এমনি ভালো লাগে। বন্ধুর বাড়ি গিয়েছিলাম সুভাষ গ্রামে, ওইখানে আমি একটা কাজে গিয়েছিলাম। পিকুর বাবা চলে এসেছে। যে ওদের ফোন করে দেখলাম ওদের কাছাকাছি, তা ওদের বাড়ি গিয়েছিলাম, খুব যত্ন করেছিল, রাতে মোটে আটকে দেবে না। আমি বললাম না, আমি বাড়ি থেকে বলে আসিনি। তা ওই বান্ধবীটা তোমার জন্য অনেক ফল পাঠিয়েছে। কি ফল? বলে তুমি দিদিকে হাতে ফলটা রাখতে। এখন এই ফলগুলো ছোট ধর, আশফল। কত ফল দিয়েছে দেখো নমিতা আর নমিতার মেয়ে। বাহ, অনেক আশফল তো। অনেক পড়ে গেলাম, আমার ছোটুর যা ধরার। দিদি, আমি আশফল খেতে ভালোবাসি, আশফল ভালো হয়েছে। আর তোমাকে তো দেখিনি কোনোদিন, পিকুর বাবার কাছে শুনলাম ওই একদিন এসে বেরিয়ে যাবে। আর এই আশফল তো আমি খেতে ভালোবাসি, আমি খাচ্ছিও। তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিলি, তুমি এসো আমাদের বাড়িতে একদিন এসে ঘুরে যাবে। বাবা ওই বাড়ি মার জন্যে ওই রুটি তরকারি নিয়ে চলে যাচ্ছে, আর বান্ধবীর বাড়িতে খেয়ে এসেছে, আর কিছু খাচ্ছে না, বলে আমি খাবো না। আমি ওই রুটি করেছিলাম মার জন্যে কটা, আমরা রাত্রে ভাত খাবো, আজকে আর রুটি খাবো না। হুম, যাও। হ্যাঁ যাও। হুম, যাও, ঠিক আছে। রাত্রিবেলা বাবা আর ছোটু খেতে বসেছে। পিকুর বাবা বান্ধবীর বাড়িতে খেয়ে এসেছে, আর খাবে না, ওই বাড়ি মার ধারে চলে গেছে। মাকে একা আছে বলে রাত্রি ওখানে গিয়ে শোয়। কাজলরা এখনও শ্বশুর বাড়ির থেকে বাড়ি আসেনি। ছোটু আর বাবা খাওয়া দাওয়া করছে। ছোটু, হ্যাঁ তাহলে খেয়ে নাও। হ্যাঁ।